দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছে আমি মোহাম্মদ নিজামুদ্দিন। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চতুর্থবারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ দুপুর 12টা 40 মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পাবনায় শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান। ঈদুল আজহার ছুটির পর আগামী 19 জুন থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস। ওই দিন থেকে আগের মতো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রশাসন মন্ত্রণালয়। কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান, বেগম খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন। এবারের বাজেট করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকে দেশের প্রতিটি ব্যক্তির উপর 1,55,000 টাকা ঋণের বোঝা। এরপর তারা বাজেট দেয় যেখানে কোনো দিক নির্দেশনা নেই, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতা হিসেবে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ এরই মধ্যে বিশ্বের বহু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান মোদীকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে 1971 সালের 7ই মার্চ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের অবদান আছে, এটা আমরা অস্বীকার করি না, মন্তব্য বিএনপি যুগ্ম মহাসচিব আলালের। সময় চেয়ে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও 2 মেয়ে। খেলাপি ঋণের লাগাম টানতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে, জানালেন আইনমন্ত্রী। বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবসম্মত ও সময়োপযোগী। প্রস্তাবিত বাজেটে এই সুযোগ থাকায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান রিহ্যাব নেতারা। রোগীদের চিকিৎসা সেবার কোনো গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। আজ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত BSRF সংলাপে তিনি এসব কথা বলেন। বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে এক আনসার সদস্যকে দায়িত্ব পালনে বাধা ও মারধর করার অপরাধে শাকিল শেখ নামে এক যুবককে 6 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।